হ্যালো বন্ধুরা, আপনি কি চান আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরের ইন্টারনেট কানেকশন দিয়ে ঘরে বসেই লাখ লাখ টাকা ইনকাম করতে? সেই সুযোগ দিচ্ছে OneXBet। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওতে দেখাবো কিভাবে শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশনের মাধ্যমে অনলাইন থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তাই পুরো ভিডিওটি বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, এখন থেকে আপনি নিজেই ক্রিকেট, ফুটবল, হকি এছাড়াও আরো অনেক ধরনের খেলায় স্কোর প্রেডিকশন করে টাকা ইনকাম করতে পারবেন। OneXBet-এ ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি এছাড়াও আরো অনেক খেলায় সরাসরি বেট প্লেস করে আপনিও ভালো টাকা ইনকাম করতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভেরিফাইড OneXBet অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ও সফলভাবে ডিপোজিট করবেন। OneXBet অ্যাপটি যদি আপনার ফোনে ডাউনলোড করা না থাকে তাহলে ক্রোম অথবা অন্য কোনো ব্রাউজারে OneXBet অ্যাপ ডাউনলোড লিখে যে কোনো ওয়েবসাইট হতে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করে নেবেন। এখানে আপনি লগ ইন এবং রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন দেখতে পাবেন। যেহেতু আমরা প্রথমবারের মতো অ্যাকাউন্ট খুলব তাই অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে আমরা ইন ওয়ান ক্লিকে প্রেস করে দিব। এরপর আপনাদের সামনে এমন একটি ফর্ম চলে আসবে। ফর্মে প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করতে হবে। কোডটি খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রোমো কোড ইউজ করলে আপনি 24 ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া। তাছাড়া প্রতি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার টাকা ডিপোজিট করলে পাবেন 100% বোনাস ও ক্যাশব্যাক। এছাড়া প্রথমবার ডিপোজিট করলে পাবেন 100% বোনাস ও ক্যাশব্যাক। যেমন 10,000 টাকা ডিপোজিট করলে পাবেন আরো 10,000 টাকা পর্যন্ত বোনাস। এরপরে নিচে থাকা খালি ঘরগুলোতে টিক মার্ক দিয়ে পূরণ করতে হবে। তারপর নিচের সবুজ আইকনটিতে ক্লিক করতে হবে। লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা গুগল ক্যাপচা শো হবে। যে গুগল ক্যাপচাটি আপনাদের পূরণ করতে হবে। আমি আমার গুগল ক্যাপচাটি পূরণ করে নিয়েছি। ক্যাপচাটি পূরণ হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এবং এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড শো করানো হবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এটা পরবর্তী সময়ে লগ ইনের জন্য আপনাদের কাজে লাগবে। তাই এটা কোথাও কপি করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো আমি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি এবং নিচে থেকে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে এবং লগ ইন হওয়ার পরে সর্বপ্রথম অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে। এজন্য নিচে ডান কোণার যে মেনু আইকনটি রয়েছে সেটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এবং উপরে আপনারা পার্সোনাল প্রোফাইল নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা 3 নম্বর এবং 4 নম্বর অপশনে ইমেইল এবং ফোন নাম্বার অপশনটি দেখতে পারবেন। তো সর্বপ্রথম ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করে নেবেন। পরে আপনার ফোন নাম্বারটি বসিয়ে সেন্ড দিলে আপনার অ্যাকাউন্ট নাম্বারে একটি কোড আসবে। এটি বসিয়ে দিয়ে আপনি অ্যাক্টিভেট করে নেবেন। তারপর উপরে ফিল ইন পার্সোনাল ডাটা নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি আপনাদের ন্যাশনাল আইডি কার্ড দেখে পূরণ করতে হবে। ফর্মটি কিভাবে পূরণ করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খুব সহজে এভাবে পূরণ করতে পারেন। তো প্রথমে আপনার ফার্স্ট নেম বসিয়ে দিবেন, তারপর সারনেম, তারপর মিডল নেম বসিয়ে দিবেন। ডেট অফ বার্থ বসিয়ে দিবেন এনআইডি কার্ডটি দেখে, তারপর বার্থ অফ প্লেসটি বসিয়ে দিবেন মানে জন্মস্থান। তারপর রিজন হিসেবে আপনার রিজনটি সিলেক্ট করবেন। তারপর সিটি হিসেবে আপনার সিটিটি সিলেক্ট করে দিবেন। তারপর রেসিডেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনার এনআইডি কার্ডের পেছনে যে অ্যাড্রেসটি বা ঠিকানাটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপের জায়গায় ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করবেন। সিরিজের জায়গায় 1 লিখে দিবেন। তারপর ডকুমেন্ট নাম্বারের জায়গায় এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর ডেট অফ ইস্যুর জায়গায় ডেট বা ইস্যুটি বসিয়ে দিবেন। তারপর ইস্যু বাই বাংলাদেশ গভর্নমেন্ট বসিয়ে দিবেন। কিছু সঠিকভাবে বসানো হয়ে গেলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হলে পাশে যে ব্লু টিক চিহ্ন বাটন দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্ট অটোমেটিক ভেরিফাইড হয়ে যাবে, সেটা এখানে দেখাবে। এবার আসি ডিপোজিট কিভাবে করতে হয়। প্রথমে আপনি ডিপোজিট অপশনে ক্লিক করবেন। করার পর দেখবেন আপনাকে বিভিন্ন ধরনের অপশন দেওয়া হবে। এখান থেকে নগদ অপশনে ক্লিক করবেন। নগদ অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন সর্বনিম্ন 300 এবং সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। এর নগদের ওয়ালেট নাম্বার দেওয়া আছে। ওয়ালেট নাম্বারটি কপি করে নেবেন। মনে রাখবেন ওয়ালেট নাম্বারটি সময় চেঞ্জ হয়ে থাকে। এবার এই নাম্বারে টাকা ক্যাশ আউট করে নেবেন। ক্যাশ আউট করার পর একটি ট্রানজ্যাকশন আইডি দেখতে পারবেন। ট্রানজ্যাকশন আইডিটি কপি করে বসিয়ে নেবেন। তারপর ওয়ালেট নাম্বারটি বসাবেন। তারপর কনফার্ম বাটনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ডিপোজিট সফল হয়েছে। তারপর 5 থেকে 10 মিনিট অপেক্ষার পর আপনার আইডিতে আপনার টাকা চলে আসবে। পর আপনি যে কোনো খেলায় ব্যাটিং করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। ধন্যবাদ সবাইকে।